वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद 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 बोलो जिंदाबाद 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 अभिषेक बंदोपाध्याय जिंदाबाद 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 वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद 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 बोलो बंदोपाध्याय जिंदाबाद 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 अभिषेक बंदोपाध्याय जिंदाबाद 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 एक मिनट একটু ধরো মাত্র 15 সেকেন্ড তার উত্তর আপনারা শুনলেন। মন্ত্রী মহোদয় নিজেই তার উত্তর দিলেন। তো আমি আজকে বিশেষ কিছু বলবো না, যা বলবার তিনি বলেছেন, আপনারা সবাই শুনেছেন। আমি দিনাটা ফিরে গিয়ে কর্মীদের সাথে কথা বলে তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেব। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা সেটাকে আপনি ছেড়ে দিচ্ছেন? অবশ্যই, সে তো বললেনই, মন্ত্রী মহোদয় তো বললেন। তো উনি যেভাবে বলবেন সেভাবে। আপনার উপরে কোনো চাপ বা কিছু সেরকম কিছু? তারা আমার কোনো চাপ নেই, আমার কোনো চাপও নেই, আর এসব নিয়ে আমি চিন্তাও করি না। আমার সঙ্গে কিছু পরিবারে হয়, পরিবারে বললেন উনি যে পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো মিটে গেছে এবং উনি আমাকে সেই বিষয়গুলো উনির সাথে আমার কথা হয়েছে এবং আমাদের জেলা সভাপতি বন্ধুবর অভিজিৎ দেবভূমি তিনিও এই মাঝখানে এই আমাদের যে ভুল বোঝাবুঝি ছিল বা যেসব নিয়ে কথাবার্তা হচ্ছিল সেগুলোকে মেটাবার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং তাদের নির্দেশে এবং তাদের কথায় আমি দলের সাথে যুক্ত হলাম। আগামী দিন তাদের নির্দেশে আমি কাজ করব। আপনার যারা অনুগামী এবং আগামী দিন সেটা তো কাজের মাধ্যমে সেটা দেখা যাবে এবং সেটা তাদের সাথেও কথা হয়েছে। তারা সবাই যখন দল যেভাবে বলবে আমি সেভাবে। বিজেপি নেতৃত্বের সাথে কোনো সমস্যা হয়েছে যার ফলে সিদ্ধান্ত নিয়ে? না, এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের ঘরে ফিরতে পেরেছি, নিজের পুরানো ঘর। আমি দীর্ঘদিন আমার অভিভাবক উদয়ন ঘোষের সঙ্গে আমি কাজ করেছি, রাজনীতি করেছি। তো সেখানে আমি তার সান্নিধ্যে আসতে পেরেছি, আবার কাজ করবার সুযোগ তিনি আমাকে দিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করছি। আবার একসাথে কাজ করবেন? অবশ্যই। দিন কয়েক আগেও তো আপনি খড়গহস্ত বা বিষোদ্গার করছিলেন। আপনি কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে এই দুশ্চিন্তার অবসান ঘটাতেই আলহেরা মডেল মিশন নিয়ে আসছে স্বল্প খরচে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের একটি সুবর্ণ সুযোগ। এখানে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কন্যা সন্তানদের ক্যারিয়ার গঠন করা হয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 7719208090 অথবা 9091677623 এই নম্বরে। আজকে জয়েনিং এটা সম্পর্কে আপনার একটু বক্তব্য বলছেন। বললাম তো যে এটা নাথিং নিউ এবং এটা খুব একটা সারপ্রাইজিংও নয় আমাদের কাছে, বিশেষ করে আমার এবং ভিপির কাছে এটা খুব একটা সারপ্রাইজিং ব্যাপার নয়। কারণ আমরা চাইছিলাম জয় ঘুরে আসুক এবং জয়ও যে ওখানে ভালো নেই মানে মানসিকভাবে। জয় তো নিশ্চয়ই পয়সা রোজগার করতে ওখানে যায়নি। জয় মানসিক শান্তি যদি না থাকে তাহলে সেখানে গিয়ে ও বুঝতে পেরেছে এবং ও ঘরে ফিরে আসতে চাইছিল। সব মিলিয়ে আমরা আজকে ব্যাপারটা ম্যাচিওর করে গেল আর কি। ওই দলে তো উনি একটা পদে ছিলেন, এই দলে আসলেন, এই দলে কি নতুন কোনো পদ কিছু? আমি ধরে নিই জয় কোনো পদ পেল না, ধরে নিলাম কথার কথা। তাতে কি জয় আসবার আগে আমাকে বলেছে যে আমাকে এই পদ দিতে হবে? কি হিপিকে বলেছে কিনা আমি তো জানি না, আমাকে তো অন্তত বলেনি যে এরকম আমাকে এই পদ দিতে হবে। তবে ওর যোগ্যতা অনুযায়ী ও কাজ করবার সুযোগ পাবে, সেটা তো প্রয়োজনে দলই করবে। সেটা লোকসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে এই জয়নিং? বললাম তো কিচ্ছু প্রভাব পড়বে না। জয় ঘোষ এসে আমাদের একটা ভোটও বাড়বে না, কিন্তু জয় ঘোষ ঘরের ছেলে ঘরে ফিরেছে। জয় ঘোষ যেমন করে তৃণমূল করেছে আগে, সেই একইভাবে তৃণমূল কংগ্রেস করবে এবং দল ওকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করবে বলে আমার বিশ্বাস। এবার কি ক্ষতি হবে না হবে তারা বিচার করবে, যাদের সাথে এতদিন ছিল আবার ওখান থেকে বেরিয়ে এলো, যারা ওকে নিয়ে অনেক সামনে রেখে অনেক স্বপ্ন দেখছিল, তারা এবার বুঝতে পারবে যে কি ক্ষতি হলো। সেটা তারা বিচার করুক। আমাদের কি লাভ হয়েছে আমি সেটা কেন সাংবাদিকদের সামনে বলতে যাবো? বিভিন্ন সময় দেখা গিয়েছে তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে বিভিন্ন দলে গেছে, তার প্রত্যেককে কি আহ্বান জানাবেন? আমি তো বলছি যে দলের একটা কর্মী সে যেই হোক না কেন দল ছেড়ে যাওয়া আমাদের কাছে ক্ষতির ব্যাপার।
কেউ যেন দল না ছেড়ে যায়, সেটা আমরা চাইব। এবং একটা কর্মী যদি দল ছেড়ে যায়, আমি জানি না হিপি কি বলবে, যে দায়িত্বটা আমরা যারা সিনিয়র তাদের। আমার ছেলে যদি আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে বুঝতে হবে যে আমি তার সাথে মানিয়ে নিতে পারিনি, তাই সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। জয়ের যেটা রাজনৈতিক অ্যাকোমোডেশন দরকার, ও যেহেতু ওখানে ডিস্ট্রিক্ট সেক্রেটারি হিসেবে কাজ করছিল, এখানেও কাজ করার জন্য একটা ডেজিগনেশন দরকার। ওর দিদি অলরেডি আমাদের কাউন্সিলর আছে, সে কাজ করছেন। তো জয়কে আমরা শহর তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দিনহাটাতে নিযুক্ত করবো, আগামীকালও ক্যাম্পেন করবো।